রাঙার থেকে সমস্ত সত্যিটা শুনে চমকে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্যর কাছে ফোন আসে। একলব্য জানতে পারে রাঙা হসপিটাল থেকে বেরিয়ে গেছে, কিন্তু এটা বুঝতে পারে না যে রাঙা বেরিয়ে গেল কোথায়। তার মধ্যেই পিসিমণি বলে, এত কাজ আমার পক্ষে আর একা একা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অঙ্কুর, তুমি একটা কাজের মেয়ে দেখো তো, যে আমাকে 24 ঘন্টা সাহায্য করবে। তখনই পাঞ্চালি বলে, হ্যাঁ সত্যি এই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার, না হলে একা একা পেরে ওঠাটা কোনোভাবেই সম্ভব নয়। তখনই অঙ্কুর বলে, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না। এর মধ্যেই বৃন্দা মনে মনে ভাবে, রাঙা বেরিয়ে কোথায় গেল আর কেনই বা গেল? আমি যতদূর জানি ও তো এইভাবে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য ও পালিয়ে গেছে। অঙ্কুর পিসিমণিকে বলে, পিসিমণি ব্যবস্থা হয়ে গেছে, ওরা বলল পাঠিয়ে দেবে। বলতে না বলতেই রাঙা ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে আর বলে, আসতে পারি? পিসিমণি বলে, ও তুমি এসেও গেছো, এসো, এই বাড়িতেই তুমি কাজ করবে আর থাকবে আর খাবে, পারবে তো? তখনই রাঙা বলে, কেন পারবো না রে বাবা, আমি এইটুকু অবশ্যই করতে পারবো। তখনই পিসিমণি বলে, তাহলে তো খুব ভালোই হয়েছে। আমি বরং এক কাজ করি, দাদা আর বৌদিকে ওকে একবার দেখিয়ে নিই। বৃন্দা তখন বলে, এই মেয়ে, তুমি যদি এইভাবে ঘুমটা দিয়ে রাখো তাহলে তুমি কাজ করবে কি করে? রাঙা তখন বলে, ও আমার অভ্যেস আছে, আমি খুব ভালোভাবেই করতে পারবো। যেহেতু রাঙার পেটে সেলাই রয়েছে, তাই রাঙা ভালো করে পেটটাকে ধরে ধরে এগোতে থাকে। তখনই বৃন্দা বলে যে এই মেয়েটার স্বভাব চরিত্রটা মনে হচ্ছে ঠিক না, কিছু একটা গন্ডগোল আছে। পাঞ্চালি তখন বলে, তুমি সব কাজ করতে পারবে তো? রাঙা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো। ময়না তখন বলে, এই যে মেয়ে, আমার অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, আমি ওগুলো নিয়ে এসেছি, তুমি কেচে দেবে, বুঝলে? এর মধ্যেই পিসিমণি গিয়ে ডেকে নিয়ে এসেছে নবারুণ আর প্রমিতাকে আর বলে, বৌদি একবার অন্তত কাজের মেয়েটাকে দেখবে চলো। আরে না দেখলে কি করে হবে? তখনই চলে এসেছে প্রমিতা আর বলে, এই মেয়েটা কাজ করবে, তুমি পারবে সব কাজ করতে? রাঙা বলে, অবশ্যই পারবো। তার মধ্যেই রাঙাকে দেখে বৃন্দা জিজ্ঞেস করে, তুমি বারবার পেটে হাত দিচ্ছ কেন? রাঙা বলে, আসলে আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে, ভগবান আবার আমাকে আশীর্বাদ করেছে, আর একটা হবে আর কি। তখন প্রমিতা বলে, ও মা, তুমি তো প্রেগনেন্ট, তুমি এই ভারী ভারী কাজ করতে পারবে? রাঙা বলে, হ্যাঁ আমার তো অভ্যাস আছে, কাজ না করলে বাচ্চাটার জন্ম দিয়ে খাওয়াবো কি, সেই জন্যই তো আমাকে কাজটা করতে হবে। শুনে তো অবাক হয়ে যায় প্রমিতা আর বলে, তুমি তাহলে সাবধানে থেকো। পিসিমণি বলে, বৌদি আমি বরং ওকে ওর ঘরটা দেখিয়ে দিই। এরপর রাঙাকে ঘরে নিয়ে যাচ্ছে। ঘটনাটা এখান থেকে একটু আগে দেখানো হয়। আসলে পিসিমণি জানে যে এটা রাঙা। হসপিটালে থাকতেই রাঙা পিসিমণিকে ফোন করেছিল, ফোন করে সমস্ত সত্যিটা বলে দিয়েছিল। আসলে রাঙা তো ট্যাপটাকে নিয়ে ঘাটাঘাটি করছিল, কোনো ছবি আঁকছিল, কোনোটা আবার নিয়ে কারুকার্য করছিল। সেখানেই নগেনের ছদ্মবেশটা ধরে ফেলেছিল। নগেনই যে উৎপল সেটা জেনে গিয়েছে রাঙা, তাই আর হসপিটালে না থাকতে পেরে পিসিমণিকে ফোন করে কাজের মেয়ে সেজে চলে এসেছে এই বাড়িতে। এরপর পিসিমণি বলে, হ্যাঁ রে রাঙা, তুই তো এইভাবে চলে এলি, এরপর যদি তোর কোনো ক্ষতি হয় তখন কি হবে? সেলাইটা তো একদমই কাঁচা। রাঙা তখন বলে, পিসিমণি তুই একদম চিন্তা করিস না, যা হবে সব ভালোই হবে। বড় বৌদি আর ওই উৎপলের ওপর আমাকে নজর রাখতে হবে, ওরা ঠিক কী করছে, ওদেরকে হাতে নাতে ধরার সময় চলে এসেছে। তখনই এরপরেই মনে মনে একটা কথাই ভাবছিল পিসিমণি, রাঙা যেটা করছে সেটা একদম ঠিক কাজই করছে। অন্যদিকে দেখা যায় নবারুণ আর প্রমিতাকে একলব্য ফোন করে জানিয়ে দেয় যে কোনোভাবেই আর রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাঙা হসপিটাল থেকে বেরিয়ে গেছে। আর এই কথাটা শোনার পর প্রমিতা বলে, রাঙা কোথায় চলে গেল? ওর শরীরের অবস্থা মোটেই ভালো নেই, ও কী করতে চাইছে? নবারুণ তখন বলে, সত্যিই তো, কোথায় গেল? এর মধ্যে রাঙা চলে এসেছে আর নবারুণ প্রমিতাকে ছদ্মবেশগুলো দেখিয়ে দেয়, বলে, মা তুই কিচ্ছু কাউকে বলবি না, এখানে আমি এসেছি একজনকে ধরার জন্য, তাই আমাকে এখানে ছদ্মবেশ নিতে হয়েছে। তখনই নবারুণ বলে, কিন্তু রাঙা তোর এই অবস্থায় তুই কি করে থাকবি বলতো? রাঙা বলে, আমি ঠিক পারবো, তোরা আমার ওপর একটু ভরসা রাখ। এর মধ্যেই পিসিমণিকে ফোন করেছিল একলব্য আর বলে, রাঙাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে হসপিটাল থেকে ডাক্তাররা বলে, ওই পেশেন্ট আসলে আমরা আর ওই পেশেন্টকে ভর্তি নেব না, এইরকমভাবে কেউ চলে যায়। তখনই একলব্য বলে, পিসিমণি কি করবো বলো তো? তার মধ্যে পিসিমণির থেকে ফোনটা নিয়ে নেয় রাঙা আর বলে, শুনুন উড়ানবাবু, আমি বাড়িতেই চলে এসেছি ছদ্মবেশ নিয়ে, কেন করেছি আমি আপনাকে সবটা বলছি। এরপর বৃন্দা আর উৎপলের ব্যাপারটা বলে দেয়।
আর এটাও বলে দেয় আপনি এখন আমাকে খোঁজার ভান করতে থাকুন যাতে কেউ ধরতে না পারে। আর একলব্য রাঙার কথা শুনে তো পুরোই অবাক হয়ে যায়। আর রাঙা ঠিক যেমন যেমন বলে একলব্য ঠিক তেমনটাই করতে থাকে। কিন্তু বৃন্দা এখনো বুঝতে পারেনি যে রাঙা এই বাড়িতেই এসে রয়েছে।